করছেন অত্র এই ইউনিয়নের যারা এসেছেন, আমার শিল্পী থেকে যারা এসেছেন সবাই হাত তুলতে একটু দেখি। যাই মাশাআল্লাহ, অনেক লোক এসেছেন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো, যেহেতু আমরা এখানে একটি খেলা দেখতে এসেছি, তাই না? হার জিত মাসও থাকতে পারে, তাই না? হারলেও কোনো অনুরোধ নাই, জিতলেও কোনো বনায় যেন আমরা কোনো ধরনের পাবে কারোর সাথে কোনো কথা না বলি। স্থানে পর্যন্ত এসেছেন, আমি ধন্যবাদ দিচ্ছি। অত এই খেলার আয়োজক কমিটি যারা খুব পরিশ্রম ভাবে, অক্লান্ত পরিশ্রম ভাবে আজকে এই পর্যন্ত এসেছেন, এবং সেই সাথে আজকে মাঠের সভাপতি মহোদয় এবং আমাদের পুরাণী মহোদয়, ওনারা খুব পরিশ্রম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আসছেন এখানে সুষ্ঠুভাবে খেলা দেখেন, ইনশাল্লাহ সেই দোয়ায় কামনা করতেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাত রহমান ভাই, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর ভুলুঙ্গামারী। আরাফাত রহমান ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। ব্যানারটা ভাই ব্যানারটা ঠিক করে তো। দর্শক, আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অর্থ টুর্নামেন্টের মাধ্যমে অর্থ রাখার কৃতি সন্তান, শিক্ষাবিদ, রাজনৈতিকবিদ, অসংখ্য নির্যাতিত নিপীড়িত কর্মীদের জনবান্ধব নেতা জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, চেয়ারম্যান ও প্রশাসক। বিসমিল্লাহির রহমানির রহিম। আইবাজার যুব সংঘ কর্তৃক মঞ্চ উপস্থিত শিলকুড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ইসমাইল হোসেন ইউসুফ, মঞ্চ উপস্থিত কেদার ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলাকাপড়ি, মঞ্চ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র লেকচারার বৃন্দ, ইউনিয়ন পঞ্চায়েত মেম্বার বৃন্দ, সম্মানিত অনুরোধ করবো আপনারা আজকে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই খেলাটি প্রাণবন্ত হয়, যাতে আমরা সকলে মিলে এই খেলাটি উপভোগ করতে পারি। সেই সঙ্গে আমি আজকে এই বিশাল আয়োজন করার জন্য আমি অনেক জায়গায় খেলা দেখেছি, কিন্তু এরকম দর্শক আমার চোখে পড়ে নাই। এই আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা শুরু করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। থাকলে একটু সজাগ করে দিচ্ছি, আপনারা ঘুমিয়ে থাকলে সজাগ করে দিচ্ছি, আপনাদের খেলোয়াড় সহ আপনারা মাঠে প্রবেশ করুন। দর্শক, আমি মাঠে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথি যারা মোহাম্মদ মোখলেসুর রহমান প্রভাষক মহোদয়কে, এবং এর সাথে বিশেষ অতিথি যারা মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে, এবং আমন্ত্রিত অতিথি যারা মোহাম্মদ স্যারের। দর্শক, আমি উভয়, আমি হচ্ছে আলু, এদিকেও রয়েছি ওদিকেও রয়েছি, যারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে আমি তাদের পক্ষে। এবং এটা কি এটা কি কাঙ্ক্ষিত পুরস্কার? দর্শক, তাহলে হবে এবং আমাদের দ্বিতীয় পুরস্কার কিন্তু মাঠে প্রবেশ করছে, দ্বিতীয় পুরস্কার মাঠে প্রবেশ করছে। কি দেখলাম রে বাবা, প্রথম পুরস্কার গরু, দ্বিতীয় পুরস্কার গরু, হয়তো আকারে একটু ছোট বড়। দর্শক, তালি হবে, কোনো তালি সম্ভাবনা রয়েছে। ভাগ্য ভালো সিং নেই, বড় সিং থাকলে হয়তো বা ধারণ সিং দিয়ে আঘাত করার সম্ভাবনা ছিল। আমি দুজনের টিম ম্যানেজার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্তর মাঠে প্রবেশ করুন, যেহেতু আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় কিন্তু মাঠে প্রবেশ করেছেন। সম্ভবত করতালির মাধ্যমে দর্শক তাদেরকে সাদর সম্ভাষণ জানাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছে, এবং সে সাথে একটি কোদাল কমিটিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, একটি কোদাল আনার জন্য মাঠটিকে একটু পরিচর্যা করার ব্যাপার রয়েছে। সে সাথে চর ভুলুঙ্গামারীকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম পিছিয়ে রাখুন আনিস, এরশাদ, কারা
মায়ের সব শুধুর খানা থেকে থেকে খানা আজিজুল আজিজুল সোহেল ধন্যবাদ সবুজ এবং রয়েছেন আকবর সুপ্রিয় দর্শক মন্ডলী সাথে রয়েছেন আরাফাত আবুল কালাম এবং দুলাল চমৎকার পরিবেশ রফিক মাহবুল সাথে রয়েছেন ফারুক রাজু এবং মোশারফ দর্শক যেহেতু টিম ঢুকে গেছে আমাদের অতিথি মহোদয় কথা বলার মধ্য দিয়ে আমরা খেলা শুরু করবো ইনশাআল্লাহ আমাদের মাঠে গোবর রয়েছে আমাদের মাঠে গোবর রয়েছে মাঠে নামে সবাই আছে ওটা কমাতে ওটা কমা একদম কমো একদম কমো কোনটা ওটা অনুরোধ অনুরোধ আমাদের কমিটিতে রয়েছেন পানি পানি পানির দায়িত্বে যিনি রয়েছেন এই মুহূর্তে জয়েন্ট আছে 102 জন আরো শেয়ার চাই ভাই আরো সবাইকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ নেট সমস্যা হ্যাঁ না ঠিক আছে বড় ভাই নেট সমস্যা আছে অনেক কিছু নেন না সবাই নেট সমস্যা যতটুকু কাভার করা যায় ততটুকু কাভার করে দেওয়া হয় এত মাম সবুজ 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 কত ওকে 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 খেলার সময় 25/25 50-10 মিনিট রেস্ট এই 1 ঘন্টা Icon!
ইন্ডিয়া ভালো খেলতেছে এই মুহূর্তে। রাব্বির মতো খেলোয়াড়কে বাইর করে দিল। এগুলো সব ইন্ডিয়ান সেট। নয়ন যাচ্ছে ভালো খেলতেছে, কারণ বাপ্পি দুইবারে গিয়ে দুইবারেই ফিরতে পারে নাই। তবে এদের ক্যাচার আমরা মনে করতেছি ক্যাচার বেস্ট ক্যাচার এদের, আশা করতেছি বেস্ট ক্যাচার। এখন আল্লাহ ভরসা, বাংলাদেশের ইজ্জত থাকে কিনা এটাই ব্যাপার সবার। আবার জরুল অনেক চাপ। আমার মনে আছে যে সফলভাবে ঘরে ফিরল। আশা করি আজকে খেলাটা জমবে। আরো শেয়ার চাই, আরো শেয়ার, লাইক, কমেন্ট বেশি বেশি করবেন। এরকম খেলা আরো কভার করা হবে আশা করি। আরো বেশি বেশি শেয়ার। হলুদ কার্ড দেখালো, সিদ্ধান্ত দ্বিমত পোষণ করার মতো সুযোগ নেই। সফল বাপ্পি ভাই। দুই সেটাই ভালো খেলতেছে আশা করি। এখন পর্যন্ত কোনো গোল হয়নি। এটা রেখে গেলেই বিপদ। আনিস, বুলেট আনিস এই মুহূর্তে দমে জহরুল। এর আগেও অনেকবার বাংলাদেশে খেলছে।
হ্যাঁ দেখাচ্ছি তো। হ্যালো, হ্যাঁ কোন বানিয়া? শফিকুল বানিয়া। শফিকুল ভাই, ভুরুঙ্গা মারিতে আমি। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে মাঠ থেকে বাইরে ফোন দিবে লাগছি খেলার মাঠে। আরে হাডুডু খেলার মাঠে। হ্যালো, হ্যালো মুই খেলার মাঠত, হাডুডু খেলার মাঠত ভুরুঙ্গামারি। হ্যাঁ ভুরুঙ্গামারি, মুই বাইরে ফোন দাম ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ফোন দেবো। আচ্ছা বলছি নেট সমস্যা করতে তো প্রচুর। তুমি খেলো, তুমি খেলো, আমি যা কর। আবার আসরা রেডে। এখনো কোনো গোল হয়নি ভাই। আবার সোহেল রেডে। ঠান্ডা হয়ে গেল সবাই। ইন্ডিয়ান ভালো রেডার নয়ন। সোহেলের পতন করে ফিরল। তবে গোল হলেও হতে পারে এখন, কারণ ঘরে রেডার নেই। গোল হলেও হতে পারে। আকবর ভাই এই মুহূর্তে রেডে জিততে পারবে কি? একশো 34 জন আছেন। আরো শেয়ার ভাই, বেশি বেশি শেয়ার সবাইকে দেখার। এটাই হয়তো
বাপ্পি ভাই আবার যাচ্ছে টপ রেডার। এরা তো হেভি গাও তো বাঁচাইতে পারে, হেভি কন্ট্রোলিং, বেস্ট কন্ট্রোলিং। আবার জহরুল রেডে। পঞ্চাশ মিনিট, 10 মিনিট, 25-50। কবি হবে কবি। আবার আকবর ভাই রেডে। আবার আকবর ভাই গেল, দেখি সফলভাবে ফিরতে পারি কিনা। এখন কোর্টে শুধু সবুজেই রয়ে গেল, এখন যা হবে তাই। গোল একটা হয়েই গেল, বাংলাদেশ একটা গোল খেলো। রোংরামারির মানুষের সৌভাগ্য যে ইন্ডিয়া বাংলাদেশ খেলা দেখার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যবধানে এগিয়ে গেলেন পাগলাহাট 7 স্টার, 100 ব্যবধানে। নয়ন এই মুহূর্তে রেডে পাগলারহাট, এই মুহূর্তে পাগলারহাট আর চরব্রুঙ্গামারি খেলা হচ্ছে। লাল যে সেটটা সেটা হচ্ছে পাগলারহাট, আর চমৎকার ভালো হয়ে গেছে। খেলোয়াড় অনেকক্ষণে হাতে ছিল, কি চাচা খেলোয়াড় অনেকক্ষণ হাতে ছিল না, কিন্তু এখানে কিছু করার ছিল না। বেগিন ভালো খেলতে পারেনি বলে খেলোয়াড়টা বাইরে হয়ে চলে গেছে। তো সবুজ ভালোই খেলছে। বাইরে হয়ে গেছে। পরিচালক
সিদ্ধান্তে উপনীত হবেন সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত। দ্বিমত পোষণ করার সুযোগ নেই। গুড খেলা দেখাচ্ছেন। কোনো সমস্যা আসলে অবশ্যই বলবেন বড় ভাই, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মতো নয়ন পাগলাহাটের পক্ষে রেডে যাচ্ছেন নয়ন, একদম বেস্ট রেডার, আসামের ভালো একজন রেডার। কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন, খেলা দেখতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই বলবেন। হাতে স্টার নিয়ে দাঁড়ায় থাকাটা একটু বড় কষ্টের ব্যাপার ভাই। বাহ, বাপ্পি ভাই নিজেই এখন ক্যাচার রেডার থেকে। উত্তেজনামূলক কোনো খেলোয়াড়ের সাথেই কথা বলা যাবে না। এই মতো সোহেল রেডে একজন বেগিন, বাংলাদেশের ভালো বেগিন, সে ভালো রেট দিয়েও থাকে। দেখি এখন ফেরার পালা, কতক্ষণ মাঠে টিকতে পারে, এটাই অনেক ব্যাপার। কিছু না এখনো হাফ টাইম হয়নি বড় ভাই, এখনো হাফ টাইম হয়নি। এই যে হাফে নামা হয়ে গেল। খেলার মধ্যবিরতি, খেলার মধ্যবিরতি। এই মুহূর্তে পাগলারহাট 1, চরমুরুঙ্গামারি 0। সিটে এগিয়ে রয়েছেন পাগলাহাট ফেমিনেসরা। অত্যন্ত যদি আমি আপনাকে একটি ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। দর্শক, আপনাদের টাকা কি সুর হবে? কোনো ব্যাপার না, উল্টো কিন্তু আমরা আপনাদের কাছে পাবো। আমরা ঋণ, লোক তবে ঋণ সেই ঋণ নয়, ভালোবাসার ঋণ। ভাই প্লিজ, আমি নামতে বলবো না, তবে স্টেজের অবস্থা খুবই ভয়ানক। আমি নামতে বলবো না কাউকে, ভয়ানক, যেহেতু আমাদের অতিথিবৃন্দ রয়েছেন। সেক্ষেত্রে একটা ভাই লজ্জা করতে চাই না ভাই, অপমানিত থেকে বেড়ে যদি ভালো। ভাই ভাই প্লিজ দয়া করে আমরা নিজে নিজে নেমে যাই, কারণ যে কোনো সময় এই স্টেজটি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই যেহেতু আমাদের দামি দামি মানুষ রয়েছে, আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, লিডার রয়েছেন, শিক্ষিত সমাজ রয়েছেন, ভদ্র সমাজ রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, কৃষিবিদ রয়েছেন। ভাই প্লিজ আমি তাদের জন্য আপনাদের করজোরে অনুরোধ করবো, এই স্টেজটি আমাদের খুবই ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছে, খুবই ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে মঞ্চের ওই কর্নারে যারা রয়েছেন ভাই প্লিজ দয়া করে আপনারা নেমে যান, দয়া করে আপনারা নেমে যান। আমার মাইকে কথা বলা না রাখলে ভাই আমি নিজেও নেমে যেতাম। আমি এক নগণ্য একজন বান্দা, আমি নিজেও নেমে যেতাম, কিন্তু মাইকে কথা বলা না। ভাই প্লিজ আমরা নেমে যাই ভাই সবাই। না না টোটাল ইন্ডিয়ান সেট না। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের শেষ রজনী, অর্থাৎ শেষ রাত, ফাইনাল রাত। প্রথমেই ধন্যবাদ জানাই শাহীবাজার কলেজ মোড় যুব সংঘকে, যারা এত সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে দিয়েছেন, এবং উভয় দলকে ধন্যবাদ জানাই, পাগলারহাট এবং সে সাথে চরমুরুঙ্গামারি নতুন হাটকে, যারা এত সুন্দর খেলোয়াড় এনে ফাইনাল ম্যাচটিকে যতটা জাঁকজমকপূর্ণ করার দরকার আছে ঠিক ততটাই করেছেন। এই জন্য উভয় দলকে আমরা ধন্যবাদ জানাই, এবং সে সাথে উভয় দলের খেলোয়াড়দেরও বন্ধুসুলভ আচরণ, খেলোয়াড়সুলভ আচরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মুখ্য রেফারির দায়িত্বে রয়েছেন তোফাজ্জল হোসেন এবং ডেপুটি রেফারির দায়িত্বে রয়েছেন সোহাগ খন্দকার। তারা দুটো বেশ সুদক্ষতার সহিত কিন্তু পরিচালনা করছেন, এবং সুন্দর সাউন্ড সিস্টেমে ইত্যাদি ব্যবস্থা করার জন্য কিন্তু আসলে কার্পণ্য করতে বাধা নেই, কার্পণ্য করা ঠিক নয়, কিন্তু হচ্ছে আন্তর সাউন্ড সিস্টেম, এত সুন্দর সাউন্ড সিস্টেম করার জন্য ধন্যবাদ। সে সাথে সর্বোপরি
দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এত সুন্দরভাবে সেই খেলার শুরু লগ্ন থেকে ফাইনাল পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভদ্রতার নম্রতার পরিচয় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা ইটের ভাটা ফুটাচ্ছেন অর্থাৎ ধূমপান করছেন, তাদের আমি অনুরোধ জানাচ্ছি, অনেকেই ধূমপান করেন না, তাদের বিরক্ত করবেন না দয়া করে। সেই সাথে সুন্দরপাট গ্রাম থেকে আগত ধারাভাষ্যকার জুয়েল মাহবুব হোসেন জুয়েল ভাইকে অন্তত একটা মিনিট হলেও আঞ্চলিক ভাষাটা আপনারা শুনতে চাই, আর দর্শকরা একটু আসলে উপভোগ করি। ধন্যবাদ মশিউর। আসলে আঞ্চলিক ভাষাকে আমরা যে ভাষায় আমরা মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে যে ভাষা শুনেছি নিজস্ব এলাকায় মাতৃভূমি, সেটাই কিন্তু আমাদের আঞ্চলিক। আমার মনে হয় যে আপনি যখন আমাদের আঞ্চলিক ভাষা সবাইকে চিনি তো, অনেকে বুঝে থাকবেন হয়তো মহিলাদের যাওয়া তো সাহিবাজার কলেজ মাঠক খেলা দেখি রাশি গরম ভাত খেলা পাও, না হলে কিছু পাচ্ছিরা পাঠান হালুয়া পেটে দিয়া। যদি বা বলেন না, একটি কথার কথা রাগ হয়ে যায়। হালুয়া পেটে ছিলেন আপনার, হালুয়া পেটে হাল হয়েছে আগের দাদা খাতে পারছিল বই বড় পাবড়ে বাপ যদি কিনা ভাত দিতে দেরি হয়েছে, মারছে বাবারে বাবা। এখন ওই বাড়িগুলো নাই, কেন জানেন? এরা আমার দেশের মানুষ শিক্ষিত হয়েছে, ভদ্র হয়েছে, নম্র হয়েছে। আমরা আগে যাইছি বারে, আমরা আর পাঁচজন নাই, আমরা আগে যাইছি আস্তে আস্তে দুর্বার গতিতে। দর্শক, আজকের যা খেলাটা আয়োজন করছে গায়ে ওই শাহিবাজার কলেজ পড়ে যুব সংঘের চ্যাংড়াগুলো আছে না, ওমায় আয়োজন করছে। তো ওনাকে ধন্যবাদ না দিয়ে আমার বাড়ি, তার সাথে ধন্যবাদ দেয় আমার বিভিন্ন যারা রয়েছেন। খেলা কিন্তু শুরু হয়ে যাবে, এই মুহূর্তে শুরু হবে। আবার বলতেছি, ধাক্কা দেওয়া যাবে না, আলুকে ঠান দেওয়া যাবে না, আবার বলতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেলা পুনরায় শুরু। আবার পুনরায় শুরু হলো খেলা। এই মুহূর্তে সোহেল খুলনার একজন ভালো বেগিন। স্যার 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 সুযোগ দিবেই, সুযোগ দিবেই, ভিডিওর সুযোগ দিবেই। 134 জন লোক দেখতেছে খেলা। কোনো ফল করে ফিরতে পারলো না। এই মুহূর্তে আবার জোরন যাচ্ছে। 134 জন, এ কেবল বাড়তেছে না। একটু শেয়ার ভাই। জহরুল খুব ভালো খেলা দেখাচ্ছে মনে হচ্ছে, একজন রেডার। জহরুল নিঃশ্বাস বাইর হলো। জহরুল করছে, আরো ভালো রেডার আছে। ভালো খেলোয়াড়, ভালো সেট না হলে যা হয়। সোহেল রেডার বাইরে হয়ে গেছে, সফল। আবারও জহরুল
10 নম্বর জার্সি পরিহিত জহুরুল, আসামের একজন ভালো রেডার। দেখি কি করে। কমেন্ট করেন বড় ভাই, কমেন্ট। আবারও সোহেল রেডে, দেখি সফলভাবে ফিরতে পারে কিনা। দেখি ট্যাকেল হয় কিনা, দেখি সফলভাবে ফিরতে পারে, এটাই দেখার ব্যাপার। সফলভাবে ফিরছে। আবার জহুরুল, আবার রেডি জহুরুল, বুকে পা দিচ্ছে, জহুরুল অসাধারণ খেলা দেখালো। এবার বুলেট আনিস রেডি, বুলেট আনিস 134 জনের উপরে কি বাড়তেছে না ভাই? একটু শেয়ার বাড়ান না। ব্যাপারী হুঁশিয়ার করে দিল যে পা উপরে উঠানো যাবে না। ব্যাপারী ছুটাছুটি বলে দিল, বুলেট আনিস ট্যাকেল। আবার নয়ন রেডে, এখন দেখার পালা। তেল নাই, এতে তেল নাই, ইন্ডিয়ায় কোনো তেল হয় না, আমাদের বাংলাদেশে যত তেল। পাশে 55 কি বড় ভাই, একটু ক্লিয়ার করবেন? বিমান শেখ 455। সোহেল 551
2171 কি বড় ভাই? 2171 একটু বলেন, ক্লিয়ার করে বলেন না ভাই। এই লাইভে আছে এই মুহূর্তে? আমি তো 134 জন দেখতেছি ভাই। শেয়ার আরো বাড়ান, আরো শেয়ার বাড়ান। 500 প্লাস করতে হবে বড় ভাই, 500 প্লাস। 472 জন, 500 প্লাস ভাই। শেয়ার একটু বাড়ান না ভাই, শেয়ার বাড়ান। কোনোভাবেই কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলো না। আবার জহরুল একজন বেস্ট রেডার, জহরুল, যার রেড দেখলে দর্শকরা উন্মাদ। আবারও জহরুল আটকেছে একবার, সবুজ আটকাইছিল, ওই পা ধরে আটকাইল যে একাই আটকেছে জহরুল একবার। আরো 530 জন, আরো শেয়ার বড় ভাই, আরো শেয়ার, আরো শেয়ার, বেশি বেশি। পাঁচশো 45 জন, আরো বেশি শেয়ার বড় ভাই, আরো বেশি করে শেয়ার। আবারও সোহেল 70, আরো বেশি শেয়ার হবে। অনেক কষ্ট করে এই রাত 11টা 12টা বেজে আপনাদেরকে এই খেলাটা কাভার করা হচ্ছে। আরো বেশি শেয়ার বড় ভাই, আরো বেশি। সোহেল, আজকে সোহেল ভাই বেস্ট রেডার মনে হচ্ছে। চরবুরুঙ্গামারির বেস্ট রেডার, যেই গেছে সেই ট্যাকেল, কিন্তু সোহেলকে ট্যাকেল করতে পারেনি এখন পর্যন্ত ইন্ডিয়ান কোনো খেলোয়াড়। আবারও নয়ন, রেডে নয়ন, গুড, ওদের দমটাই এরকম। আবার বাপ্পি ভাই রেডে, দেখি ফেরার পালা, সফলভাবে ফিরতে পারে কিনা। 640 জন, আরো বেশি শেয়ার বড় ভাই, আরো বেশি। দুর্বল বলতে কি, পাওয়ার নখ ভাঙা, ওই যে রশি বাঁধা আছে পায়ে, দেখছেন? আকর্ষণ হচ্ছে না পা দিয়ে, এই ওই পা ধরলে এই পা দিয়ে তো টানতে হবে নাকি?
এই মুহূর্তে চরবুরুঙ্গামারি ফুল সেট, বাইরে কেউ নাই। এখন দেখি যদি গোলটা শোধ হয় তাহলে হয়তো খেলার মোড় ঘুরেও যেতে পারে। আবার জরুন দেখি। কোনোভাবেই খেলোয়াড়ের গায়ে হাত পড়তেছে না, কোনোভাবেই না। আবার বাপ্পি ভাই একজন সুনামধন্য খেলোয়াড়, চরবুরুঙ্গামারির পক্ষে খেলতেছে। খেলা হচ্ছে ভুরুঙ্গামারি ভাই, নুর আলম খান। গোলটা যদি শোধ হয়, যদি গোল শোধ হয়ে যায় খেলার মোড় এমনি ঘুরে যাবে। সময় কিন্তু বেশি নাই। এরশাদকে পতন করে আবার ফিরে আসলো নয়ন। আবার বাপ্পি 1000 চাই ভাই, 1000 বেশি শেয়ার হবে, 1000। আবার বাপ্পি, আশরাফুল আলম, ওবায়দুল ভাই। কে হোয়াট ইজ ওবায়দুল ভাই? ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান খেলোয়াড়রা ওরা পাইতে দেয় না সুতরাং। সাফল্যভাবে আবার ফিরে আসলো। প্রচুর টান, এদের টানটাই অসাধারণ টান। টান দেখছেন কোত্থেকে বেরিয়ে গেছে, টান প্রচুর টান, মানে লম্বা টান, টানটা লম্বা। তো আজকে আমরা বিনোদন কি চাচা বিনোদন পাইছি তো নাকি? হ্যাঁ, মানুষ এসে বিনোদন পাইছে। কয়জন দেখতেছে একটু কাইন্ডলি জানাবেন বড় ভাইরা। হ্যাঁ, গেলেই আজকে গেছেই।
জহরুল রেডে দমের প্লেয়ার আছে তো, রেডার ভালো তো এদের 3টে রেডার আছে ওখানে। হ্যাঁ 3টে তো দমের প্লেয়ার। চেষ্টা করতেছি আপনাদের টোটাল ক্ষেত্রটা কাভার করার জন্য। জহরুল, জহরুল মানেই বিনোদন। এরশাদ, এরশাদ আবার বাপ্পি, আবার বাপ্পি, দেখি কি করে ফিরতে পারে। কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। আবারও নয়ন, আবারও নয়ন। ইন্ডিয়া থেকে কমেন্ট করো ভাই রে, সে সময় নেই ভাই, যে উত্তেজনা খেলার কমেন্ট অন্য সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। কোথায় জাতীয় দলের খেলোয়াড় এখানে নাই। এটা তো আর মাত্র 5 মিনিট খেলা হয়েছে। 5 মিনিট ব্যাপারে জানিয়ে দিল আর 5টা মিনিট খেলা আছে। আবার আনিস, যার নাম বুলেট আনিস, খুলনার যশোরের ভালো একজন রেডার। সম্মানিত কমিটি বিদ্যুতের দৃষ্টি সেই দক্ষিণবঙ্গ সূর্যাস্তের দিকে তার ভ্রমণী নতুন ঘাটে আর কমিটির সকলকে দৃষ্টি সম্মানিত কমিটি বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করছি। খেলা শেষ হচ্ছে, অর্থাৎ 4 মিনিট সময় সম্ভবত রয়েছে। আপনারা মাঠের চতুর্পার্শ্বে অবস্থান করুন। মাঠের চতুর্পার্শ্বে অবস্থান করার জন্য কমিটি বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি টান রাস্তায় উপহার দেওয়ার জন্য এবং উপভোগ করার জন্য। বাপ্পি কেন বাংলাদেশের হিসাব করে দেখলাম কোনো রেডারই বেল নাই। এদের ক্যাচার বেস্ট ক্যাচার। বিমান পরিচালনা করার সুযোগ নেই।
আর একটা রেট পাবে এরা আর একটা রেট পাবে গুড়িটা ঘুরানোর দরকার ছিল লাইভ চলতেছে তাই কিছু বললাম না আটকিছে একবার আটকিছে আমার কাছে লাইভ আছে তো একবার আটকিছে হ্যাঁ 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 এই তো মন্ডলী খেলা খেতে চলছে একেবারে চরমপতি খেলা 6 নম্বর জাতীয় খেলোয়াড় একেবারে নিজের চেষ্টা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন মাথায় নষ্ট মামা কমিটির লোকদেরকে আমি চতুর্দিকে ঘুরে ফেলার চেষ্টা করেছিলাম আমি চলে গেছি আপনার দিয়ে নয়ন কিন্তু একেবারে নয়ন ঝুলানোর একজন খেলোয়াড় দুজনের যাদের শুভকামনা শেষবার যা হবে তাই আমাদের যত দর্শক রয়েছে তার থেকে বেশি কিন্তু ক্যামেরাম্যান রয়েছে আজকে যথেষ্ট অসংখ্য ক্যামেরার মাধ্যমে খেলাটি বন্দী হচ্ছে ধন্যবাদ জানাই সম্ভবত আশা করেছি নয়ন পরিচালকের সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত সেক্ষেত্রে ডিমান্ড পোশাক আমাদের তৈরির কারণে শেষ বাকি বাকি আমাদের চেয়ারগুলো সামনে করার জন্য বলছি এবং সম্ভবত আরেকজন খেলোয়াড় ওখান থেকে নাইম মারা পড়লেন খেলা এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো দর্শক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ধন্যবাদ জানাই দুজন পরিশ্রম করে একটা সুন্দর অংশগ্রহণ করে তাদের জয়ের